নয়, যেটা সহিহ বুখারীর 38 নম্বর হাদিসে আছে, সহিহ বুখারীর 1802 নম্বর হাদিসে আছে, এবং এই হাদিসটা আছে সহিহ মুসলিমের 760 নম্বর হাদিস। এখানে এই হাদিসগুলি বলা হয়েছে। তিনটা হাদিসের এই বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি এখানে রমজানের ফজিলত বলা হয়েছে, এবং রমজানের তারাবির ফজিলতও একটা হাদিসের ভিতরে বলা হয়েছে যে রোজা রাখলে কি সব হবে। রমজানে রোজা রাখার পর, সারাদিন রোজা রাখার পর সন্ধ্যাবেলা রাত্রিবেলায় তারাবি পড়লে কি সব হবে। এবং রমজানে আরেকটা রাত্র আছে, এটাকে বলা হয় শবে কদর। এই কদরের রাত্রিতে নামাজ পড়লে কি সব হবে। তিনটা হাদিস, তিনটা ফজিলত একটা হাদিসে বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সেই হাদিসটার বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা। হাদিসের বর্ণনাকারী রাবীকে আবু হুরায়রা। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে হাদিসটি হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদান। সামা মানে মানে যে ব্যক্তি, সামা শব্দের অর্থ হচ্ছে সিয়াম বা রোজা। রমাদান শব্দের অর্থ হচ্ছে রমজান মাস। রমাদান ঈমানাও, ঈমান থাকতে হবে। রমজানের যদি কেউ রোজা রাখে, কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। যদি যার ঈমান নাই, যদি রোজা রাখে, তাহলে কি রোজা আল্লাহর কাছে কবুল হবে না? তাহলে ঈমানকে ঠিক করতে হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন যে রমজান মাস আমাদের সামনে আছে। এই রমজান মাসে কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায়, সওয়াবের আশা থাকতে হবে। খালি যেন তেন ভাবে না, এই বুঝিয়া বেড়া রোজা রাখে না, টেনে চিল্লাইবো। আল্লাহ যদি কেউ রোজা রাখে, বুড়া বেড়েন আপনারা যদি রোজা না রাখেন, মা বোনেরা কি রান দেখা হইব যে বুঝিয়াটা বুড়া হয়েছে, আর জঞ্জাল আমরা বাড়ি ঘরে সবাই রোজা রাখে, আর বুঝিয়াটা রোজা রাখে না। তাহলে এই ভয়তে যদি কেউ রোজা রাখে, তো এই রোজা কি আল্লাহর কাছে কবুল হবে না? আল্লাহর সন্তুষ্টি রাখতে হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি রমজান মাস যখন আসে, যদি ঈমানের সাথে সওয়াবের আশায় কেউ যদি 1 মাস পর্যন্ত রোজা রাখে, 30টা রোজা যদি কেউ রাখে, রমজান মাসের রোজাগুলো কেউ যদি রাখে, ঈমানের সাথে সওয়াবের আশায় যদি রাখে, আল্লাহ রাসূল বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তার ক্ষমা করে দেওয়া হয়, মান তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আরো আছে, ওমান কামা রমাদানা ঈমানাও, ওমান কামা শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। কিয়ামাল লাইল মানে রাত্রির বেলায় তারাবির নামাজ। দিনের বেলায় রোজা রাখলো। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, ওমান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এটা আমার বানানো কথা না, বুখারীর হাদিস। বুখারীর হাদিস এই বানায় এখানে বলার কিছু নাই। কারণ সহিহ হাদিস বলতে গেলেই তো কিয়ামত পর্যন্ত বললে শেষ হবে না। বানানো কথার কোনো দরকার আছে? জয়ীফ এবং দুর্বল হাদিসের দ্বারে কাছেও আমি যাইতে রাজি না। কারণ যে পরিমাণ কোরআনে কথা আছে, যে পরিমাণ সহিহ হাদিস আছে, এগুলো কিয়ামত পর্যন্ত বললেও শেষ হবে না। তাহলে এই জয়ীফ কেন? তারপরে এই জাল হাদিস কেন? দরকার নেই, সহিহ হাদিসই আছে অনেক, এগুলো বললেই শেষ হবে না। তাহলে সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি দিনের বেলায় রোজা রাখে আর রাত্রের বেলায় যদি তারাবির নামাজ পড়ে, ওমান সামা ওমান কামা রমাদানা ঈমানাও। আর যদি কেউ রাত্রিতে, দিনের বেলা রোজা রাখার পর রাত্রিতে সে যদি এখানে ওমান কামা রমাদান দ্বারা এখানে রাত্রিতে তারাবির নামাজকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যদি পাশাপাশি রাত্রিতে তারাবির নামাজও পড়ে, ঈমানের সাথে যদি এই কাজটা করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং কামা রমাদান, তাহলে সেই জন্য দিনের বেলা রোজাও রাখতে হবে, রাত্রিতে কি করতে হবে? তারাবিও করতে হবে। এরপরে বলা হয়েছে, এই হাদিস একটাই, ওমান কামা লাইলাতুল কদরি। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, এই রমজানের একটা রাত্র আছে, কদরের রাত্র। এই রাতে কি আছে? 27 তারিখে একটা কিসের রাত্র আছে? কদরের রাত্র আছে। ওমান কামা লাইলাতুল কদরি, লাইলাতুল কদর যখন আসে, রমজানের রোজা রাখতে রাখতে দিন যখন শেষ হয়ে আসে, বেজোর রাত্রিগুলোতে, খালি শুধু 27 তারিখে না, এটা বেজোর রাত্রিগুলো 21 হতে পারে, 23 হতে পারে, তারপরে 27 তারিখে হতে পারে। এই বেজোর রাত্রিগুলোতে রমজানের শেষের দিকে, রমজানের ভিতরে একটা লাইলাতুল কদর নামে একটা রাত্র আছে। আল্লাহ রাসূল বলছেন, ওমান কামা লাইলাতুল কদরি, আর রমজানের রোজার ভিতরে কদর যদি পেয়ে যায়, আর যদি কেউ কদরের রাত্রিতে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কদরের রাত্রে যদি নামাজ পড়ে,
এই কদরও যদি পেয়ে যায়, তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এইগুলা কি আমাদের পিছনে না সামনে আসতেছে? সামনে আসতেছে। তাহলে জিনিসটা যত বেশি গুরুত্বপূর্ণ হয়, তার প্রস্তুতিটাও বড় হয়। যারা এখন এই বছর যারা নির্বাচন করছে, তারা কি একদিনের প্রস্তুতি নিয়ে নির্বাচনটা করছে, না 1 বছর আগে থেকে? কারণ জিনিসটা যত গুরুত্বপূর্ণ, যত দামি হয়, যত গুরুত্বপূর্ণ হয়, তার প্রস্তুতিটাও বড় হয়। তাহলে এই যে আজকে যে সামনে যে আমাদের নির্বাচনটা গেল, এই নির্বাচনের চাইতে আমাদের সামনে যে রমজান মাস আসতেছে, এটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি, যেটার কোনো তুলনাই নাই। কারণ এই রমজানের রোজা রাখা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এটার প্রস্তুতিটা কি আমাদের নির্বাচনের মতো হবে, না চাইতে আর বেশি হবে? বেশি হবে। তাহলে সেই প্রস্তুতিটা